আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো এইভাবে মাছ রান্না করে খেলে আপনাদের মুখে লেগে থাকবে আর বারবার খেতে যাবেন। আমি মাছগুলোকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ কিছুটা মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি মাছ ভাজার জন্য তেল নিয়ে নিব কড়াইতে। আর আমরা অলওয়েজ তরকারিতে বলুন বা যেখানেই বলুন আমরা সরিষার তেল ব্যবহার করে এক পিঠা খাইলে তখন আমরা সয়াবিন তেল এনে পিঠা বানাই। তাছাড়া আমরা সরিষার তেল দিয়ে সব ধরনের রান্না করি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে পরে উল্টিয়ে নিব আরেক পিঠ আর কি ভাজার জন্য। এরপরে একটা বাটিতে তুলে নিব ভাজা হয়ে গেলে। এই রান্নাটা আমার মায়ের হাতের স্পেশাল মাছ ভুনা। আমার আম্মু এইভাবে তরকারি রান্না করলে আমি আর কোনো তরকারিই নেই না, এই তরকারি দিয়ে খেয়ে উঠি। এরপরে ফুলকপি আর আলুটা প্রথমে ভাপ দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছিল। এরপরে আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এরপরে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ গোল গোল করে কাটা। এরপরে লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজ আর কাঁচামরিচটা তাড়াতাড়ি মজে আসে। গ্রামের একটা ভালো দিক কি তরকারি রান্না করলে টাটকা মশলা বেটে নেয়। তো এখানে আমার আম্মু শুকনো মরিচও বেটে নিয়েছিল। তো যখন পেঁয়াজটা লালচে হয়ে আসবে এরপরে আপনার শুকনো মরিচ বাটাটা প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি সবসময় এটা শুনে এসেছি যে তরকারির মশলা যত কষানো যাবে তত তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে ভালোভাবে সব কিছু মিলিয়ে এরপরে দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এইভাবে রান্না করলে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এইভাবে আমরা পছন্দ করি অনেক, কারণ সবজিটা একটু কমে খেতে চাই। এরপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন আম্মু কাছে থাকে না তখন আমি আম্মুর হাতের এই রান্নাটা অনেক মিস করি। আর এমন রান্না হলে মাংসের প্রয়োজন হয় না। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিব তেজপাতা, গরম মশলা আর এলাচও দিয়ে দেব সাথে। এরপরে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর মাটির চুলায় রান্না খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিব টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি বেশি দেব না, কমই দেব, যেহেতু ভুনা হবে আর সব কিছু আগে থেকে ভেজে রাখা হয়েছে। এরপরে বড়লোক আসলে এরপরে একে একে করে সবগুলো মাছ দিয়ে দিব। অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন, খেতে অনেক মজা হয়। কিন্তু সবগুলো মাছ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এতটুকুই।